হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 সান্দ্রতা পৃষ্ঠটান অধ্যায়ের যে পৃষ্ঠটান কোশ্চেনটা আমরা শুরু করেছিলাম লাস্ট ভিডিওতে। তো এইবারে পৃষ্ঠটান সম্বন্ধে যেহেতু আমরা জেনে নিয়েছি, এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পৃষ্ঠ শক্তি। এই পৃষ্ঠ শক্তি সম্বন্ধে আমরা আলোচনা করব, যেটাকে আমরা বলি সারফেস এনার্জি। তোমরা জানো যে পৃষ্ঠটান একটা সাধারণ ধর্ম, যেটা তরলের ক্ষেত্রে দেখা যায়। সেটা কি করে না, যে মুক্ত তল রয়েছে, তরল পৃষ্ঠে যে তল রয়েছে সেটাকে সবসময় ন্যূনতম কিংবা ক্ষেত্রফলটাকে কমাতে চায়। তো যদি ক্ষেত্রফলকে বাড়াতে হয় তাহলে আমাদেরকে বাইরে থেকে কার্য করতে হবে। তো বাইরে থেকে কার্য করা মানে সেই কার্যটা সেই তলে কিন্তু স্থিতিশক্তি আকারে সঞ্চিত থাকে। তাহলে কোন তরলে এই যে তলে প্রতি একক ক্ষেত্রফলে সঞ্চিত শক্তির পরিমাণ, তাকেই কিন্তু আমরা বলি পৃষ্ঠ শক্তি। অর্থাৎ এই যে পৃষ্ঠ শক্তি আছে, এইটা হচ্ছে সেই সঞ্চিত স্থিতিশক্তি প্রতি একক ক্ষেত্রফলে। তার মানে যে পরিমাণ বাহ্যিক কার্য করা হলো সেই কার্য বাই প্রতি একক ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল। তাহলে কার্য তার মাত্রা আমরা জানি এইটা, আর ক্ষেত্রফলের মাত্রা আমরা জানি। তো লক্ষ্য করে তোমরা দেখো, এই যে মাত্রা আর এখান থেকে যে একক অর্থাৎ আর পার সেমি স্কয়ার কিংবা জুল পার মিটার স্কয়ার, আর উপরে যে মাত্রাটা বেরিয়েছে সেই মাত্রাটা আর তোমাদের যে পৃষ্ঠটানের মাত্রা সেটা কিন্তু একই। তার মানে মাত্রার দিক থেকে ভাবতে গেলে পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠটান কিন্তু একই। জিনিসটা আলাদা হতে পারে কিন্তু মাত্রার দিক থেকে একই। আর আমরা এখন প্রমাণ করে দেখাবো যে সংখ্যাগত যে মান, কারো মান যদি 70 ডাইন পার সেমি হয় পৃষ্ঠটান, তো সেই মানটা কিন্তু পৃষ্ঠ শক্তি হবে, শুধু একক আলাদা হবে। যেহেতু দুটো জিনিস আলাদা, কিন্তু মাত্রাগত দিক থেকেও একক মানে একই, আর সংখ্যাগত দিক থেকেও দুজনের মান একই। এইবারে আমরা পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি, আচ্ছা তার আগে একটা জিনিস বলে, তাহলে পৃষ্ঠ শক্তি আমরা কিভাবে পরিমাপ করব না, একক ক্ষেত্রফলে যে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ সেটাই হচ্ছে পৃষ্ঠ শক্তি। তোমরা বইতেও দেখবে এই জিনিসটাই রয়েছে যে তরল পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে, অর্থাৎ যেটা একক ক্ষেত্রফল, যে কোনো তরল পৃষ্ঠের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে পৃষ্ঠ শক্তি। এইবারে আমাদের কাজ যেটা যেটা পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, সেটা হচ্ছে যে পৃষ্ঠটান, এটা আমরা ভালো করে এখন পড়ব। পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক নির্ণয়। এই সম্পর্কটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রমাণ করে দেখাবো। পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি দুটো কিন্তু সংখ্যাগতভাবে একই হচ্ছে। এই জন্য যেটা আমরা করবো সেটা হচ্ছে একটা চৌকো, এরকম একটা ফ্রেম নেব। তোমরা স্কেল নিয়ে ড্র করে নেবে। এর একটা চৌকো ফ্রেম নিলাম। এই চৌকো ফ্রেম এর একটা নাম দিয়ে দেবো, যেরকম বইতে নাম দেওয়া রয়েছে। তো বইয়ের মতোই নাম দিচ্ছি যাতে করে তোমরা বইয়ের সঙ্গে তুলনা করতে পারো। সেটা হচ্ছে PQRS। তো বইয়ের মতোই আমি নাম দিচ্ছি, এটা P, এটা Q, এটা R, এটা S। তো এটা একটা চৌকো ফ্রেম রয়েছে, তার মধ্যে দেখবে একটা AB বলে একটা তার রয়েছে। এখানে দেখবে এই AB তার এই AQ বরাবর কিংবা বলতে পারো PQ বরাবর এবং এই SR বরাবর কিংবা RB বরাবর এই কি করতে পারে না, বাধাহীনভাবে চলাচল করতে পারে। এই যে চৌকো ফ্রেমটা রয়েছে, এই চৌকো ফ্রেমটাকে আমরা কি করব না, সাবানে যে সর তার মধ্যে একে কিন্তু চুবিয়ে বের করে নেব। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো এই চৌকো ফ্রেম যদি এরকম করি, এই দু পৃষ্ঠে সাবানের সর থাকবে। দু পৃষ্ঠে কেন বললাম সেটা একটু পরে বুঝতে পারবে, কাজে লাগবে আমাদের ক্যালকুলেশনে। তাহলে এদিকেও থাকছে, ওই পারেও থাকছে, দুদিকে। তো বুঝতে পারছো যেহেতু একটা তরল এর মধ্যে রয়েছে সাবানের সর রয়েছে, তাহলে এই যে চৌকো ফ্রেমটা রয়েছে এই চৌকো ফ্রেমটাকে
এইখানে যেহেতু তারটা ছিল, তাহলে স্বাভাবিকভাবে এই তারের লম্ব বরাবর এবং এই তরলে যে তল রয়েছে তার স্পর্শকীয় বরাবর এরকম ভেতরের দিকে পৃষ্ঠটান বল ক্রিয়া করবে। সে চাইবে এই যে তলের যে ক্ষেত্রফলটা রয়েছে একে মিনিমাইজ করতে কিংবা ন্যূনতম করতে, তাহলে ক্ষেত্রফল একটা কমছে। তাহলে এই যে ক্ষেত্রফল কমে যাচ্ছে, এই ক্ষেত্রফলটাকে যদি বজায় রাখতে হয় তাহলে কি করতে হবে না, বাইরের দিকে অর্থাৎ বিপরীত দিকে বহিস্থ এজেন্ট দিয়ে বল প্রয়োগ করতে হবে। তো এটা কমন সেন্সেরই ব্যাপার, না হলে সে স্থির থাকবে না। আমরা এই পুরো সিস্টেমের উষ্ণতা কিন্তু ধ্রুবকই ধরি, না হলে কি হবে, পৃষ্ঠটানে পরিবর্তন হয়ে যাবে। বাস্তবে অবশ্য পরিবর্তন হয়, সেটা পরে আলোচনা করছি। তো এইখানে তোমরা বইতেও দেখবে এরকমই আঁকা রয়েছে, এরকমই বলা রয়েছে। এইবার ধরো সাপোজ এই যে এবি তার রয়েছে, এই এবি তারে দৈর্ঘ্য ধরলাম স্মল এল। তাহলে এবি তারের দৈর্ঘ্য যে স্মল এল ধরলাম, এই এবি কে শিফট করিয়ে, সাপোজ এই এবিটাকে শিফট করিয়ে আমরা নিয়ে চলে এলাম এইখানে। তাহলে বহিস্থ এজেন্ট দিয়ে কার্য করতে হয়েছে। এই নতুন পজিশন হচ্ছে a ড্যাশ b ড্যাশ। এখানে এটা মাথায় রাখতে হবে, এই a ড্যাশ আর b ড্যাশ, অর্থাৎ এইটা a ড্যাশ আর b ড্যাশ কত না, এইটা হচ্ছে x x পরিমাণ, আর এই পৃষ্ঠটানটাকে আমি ক্যাপিটাল D ধরলাম যেমন আগে ধরেছি। তাহলে এই যে সরণ ঘটানো হলো, ঠিক আছে, এই সরণটাকে আমরা x ধরেছি, কিন্তু তোমরা বইতে লক্ষ্য করে দেখবে বইতে এটাকে ডেল্টা x ধরা হয়েছে, যেহেতু খুব ক্ষুদ্র, তো আমরাও তাই করব, ডেল্টা x ই ধরব, ঠিক আছে। তাহলে একটু ভেবে দেখো, সবচেয়ে প্রথমবারে যখন আমরা F বল প্রয়োগ করে ক্ষেত্রফলটাকে একই রাখার চেষ্টা করেছিলাম, সেই ক্ষেত্রে যে পরিমাণ আমরা বল প্রয়োগ করেছি সেই বলটা কত হবে না 2L * T হবে। কারণ T = F/L, তো তোমরা ভাববে যে স্যার F = L * T হবে, তা 2 কেন হবে না, যেহেতু দুদিকেই সাবানের স্বর রয়েছে, তার দুটো পৃষ্ঠ, তাই 2 দিয়ে গুণ করা হয়েছে। তো এটা বইতেও তোমরা লেখাটা পাবে, এটা মাথায় রেখো কিন্তু। এবার প্রশ্ন হচ্ছে, এই পরিমাণ বল সরল ঘটানো হয়েছে, এইটা কত, ডেল্টা x। তার মানে কৃতকার্য কত না F * ডেল্টা x। তাহলে ইজিলি আমরা এটা লিখতে পারি এই পরিমাণ। এইবার প্রশ্ন হচ্ছে, এটা তো আমরা লিখলাম, এবার একটু ভেবে দেখো এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, যে ক্ষেত্রফল বৃদ্ধি ঘটানো হয়েছে সে ক্ষেত্রফল বৃদ্ধিটা কত হবে না, ক্ষেত্রফল যে বৃদ্ধিটা হয়েছে, যেটা আমরা ডেল্টা x পরিমাণ করেছি, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে না, দৈর্ঘ্য এটা রয়েছে ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত না, এখানে হচ্ছে L আর এটা হচ্ছে ডেল্টা, কিন্তু দুদিকেই পেয়েছে, এই পাশেও মানে ফ্রেমের এই দিকটাও, তাই একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তোমরা বইতেও দেখবে এটা 2 দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করা রয়েছে। তাহলে আমাদের পৃষ্ঠ শক্তি সমান কি লিখতাম আমরা, কিংবা কি বলতাম না, আমরা লিখতাম পৃষ্ঠ শক্তি সমান একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য কৃতকার্য। তাহলে আমরা সেই কৃতকার্যটা লিখব। সেই কৃতকার্যটা লেখা মানে যে পরিমাণ কার্য করা হয়েছে সেইটাকে আমরা ডিভাইড করব। কার্য হয়েছে এটা, তো 2LT ডেল্টা x, আর এখানে হচ্ছে 2L ডেল্টা x। তো লক্ষ্য করে দেখো সব কেটে যাচ্ছে, শুধু t পাওয়া যাচ্ছে। তার মানে
পৃষ্ঠ শক্তি পৃষ্ঠটান সংখ্যাগতভাবে একই, সেই একক ক্ষেত্রফলের বৃদ্ধির জন্য যে পরিমাণ কার্য সেটা কিন্তু পৃষ্ঠটানের সঙ্গে সমান হচ্ছে। তো এটা পরীক্ষাতে 2 নম্বরের প্রমাণ তোমাদের একটু লিখতে হবে, যেগুলো আমি মুখে বললাম, বইতে লেখা আছে, লজিকটা দিতে হবে। তো সংখ্যাগতভাবে এই পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তির সঙ্গে কিন্তু সমান হচ্ছে, যেটা বইতে রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ। কিন্তু আমি যেটা আলোচনা করতে চাইছি, এই ক্ষেত্রে আমি শুরুতে বলেছিলাম যে তরলের উষ্ণতা ধ্রুবক ধরে নেওয়া হয়েছিল, সেই জন্য অ্যানালাইসিসটা অত সহজে আমরা করতে পেরেছি। কিন্তু তরলের পৃষ্ঠ শক্তি বলে একটা, দেখবে এরকম একটা হেডিং দেওয়া রয়েছে বইতে, যে তরল পৃষ্ঠই রয়েছে, তো সেটাই কি যেরকম বইতে আছে, তরল পৃষ্ঠের মোট পৃষ্ঠ শক্তি। তরল পৃষ্ঠের মোট পৃষ্ঠ শক্তি বলা মানে কি বলতে চাইছে না, তরল পৃষ্ঠের মোট পৃষ্ঠ শক্তি বলার অর্থাৎ এটা যে যখন আমরা এরকম কার্য করছি, ক্ষেত্রফল বৃদ্ধি করছি, স্থিতি শক্তি সঞ্চিত হচ্ছে, সেখান থেকে এইখানে আমরা বলছি পৃষ্ঠ শক্তি রাশিমালা নির্ণয় করছি, থিওরিতেও পড়লাম। তো একটু ভেবে দেখো এই কার্যের সঙ্গে কি হবে না, পৃষ্ঠটান চাই সেটাকে ক্ষেত্রফলটাকে সংকুচিত করতে, আমরা বল প্রয়োগ করে সেটাকে বৃদ্ধি করছি কিংবা সমান রাখছি। তাহলে অনেকগুলো অণু কি হচ্ছে না ভেতর থেকে বাইরে তলে চলে আসছে, যেটা বইতেও দেখবে তোমরা লেখা পাবে, যে বলা হয়েছে বলের প্রভাবে তরল পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা এখানে করলাম, কিন্তু উষ্ণতা আমরা ধ্রুবক রাখছি। কিন্তু হচ্ছে না কেন না, ভেতরের যে অণুগুলো রয়েছে তারা তরল পৃষ্ঠে চলে আসছে, যেটা দেখবে এখানে লেখাও রয়েছে। বাস্তবে তরলের পৃষ্ঠতল বৃদ্ধি পাওয়ার সময় তরলের ভেতরে কিছু অণু পৃষ্ঠতলে চলে আসে, মানে সারফেসে চলে আসে, মুক্ততলে। তো সেই সারফেসে চলে আসার জন্য সে রৈখিক গতিশক্তি হারায়। তো তোমরা এই ক্লাস 11 যখন গ্যাসের গতিতত্ত্ব পড়বে, তখন এই যে রৈখিক গতিশক্তি সেইটা কিন্তু যদি ই হয়, সেটা কিন্তু পরম উষ্ণতার সঙ্গে কিন্তু সমানুপাতিক। যেহেতু রৈখিক গতিশক্তি কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে না, ভেতরে যে অণুগুলো আছে তারা তার উপরে একটা লোভ দিয়ে আকর্ষণ বল তার উপরে ক্রিয়া করছে, তার ফলে তার গতিশক্তি কমে যাচ্ছে, আর সেই শক্তি উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। তার মানে এটা বলতে চাইছি যে যেহেতু উষ্ণতার সঙ্গে সেটা সমানুপাতিক রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু রৈখিক গতিশক্তি কমে গেছে, তাহলে কিন্তু তরলের উষ্ণতা কিন্তু কমে যাচ্ছে। তরল পৃষ্ঠে এই যে উষ্ণতা কমে যাচ্ছে, তাহলে তরল কি চাইবে সে উষ্ণতাটাকে বজায় রাখতে, তার জন্য সে কি করবে, সারাউন্ডিং থেকে অর্থাৎ পরিপার্শ্ব থেকে সে কিন্তু তা গ্রহণ করবে। এই জন্য আমাদের যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি হওয়া উচিত এটা, আমরা শুধু E = T বলছি, কিন্তু E = হওয়া উচিত T + H, অর্থাৎ যে শক্তিটা পৃষ্ঠ শক্তি সেটা অ্যাকচুয়ালি দুটো, একটা হচ্ছে কি না যে পরিমাণ আমরা যান্ত্রিক কার্য করছি অর্থাৎ যান্ত্রিক শক্তি প্রদান করছি, যেটা দিয়ে আমরা তার ক্ষেত্রফলে বৃদ্ধি ঘটাচ্ছি, আর একটা হচ্ছে তার তরলের যে উষ্ণতা, যেটা আমরা ধরে নিয়েছিলাম অপরিবর্তিত থাকছে, সেটা কিন্তু অপরিবর্তিত থাকছে না, সেটা পরিবর্তিত হচ্ছে। সেটাকে অপরিবর্তিত কিংবা ধ্রুবক রাখার জন্য যে পরিমাণ তাপ শক্তি আমরা প্রদান করব, ওইখানে তোমরা বইতে দেখতে পারো E = T + H যেখানে লেখা রয়েছে, সেখানে পরিষ্কার লেখা রয়েছে প্রতি একক ক্ষেত্রফলে সঞ্চিত স্থিতি শক্তি, অর্থাৎ সেটাই হচ্ছে পৃষ্ঠ শক্তি, সমান পৃষ্ঠটান প্লাস সে পৃষ্ঠটান কি কৃতকার্য, কৃতকার্য মানে সেটা পৃষ্ঠটান প্লাস তাপ। এই যে T + H রয়েছে তার মধ্যে H এর প্রমাণ কিন্তু থার্মোডাইনামিক্স কিংবা তাপ গতিবিদ্যা দিয়ে করা যায়, মোটামুটি এক পাতা মতো প্রমাণটা হয়। আগে কলেজ লেভেল সিলেবাসে ছিল অনার্সে, এখন সেখানেও নেই, জাস্ট আইডিয়ার জন্য বলছি, তোমাদের প্রমাণ সিলেবাসে নেই। যেখানে এখানে দেখতে পাচ্ছ একটা নদীর মতো কেস চলে আসছে, উষ্ণতার সাপেক্ষে পৃষ্ঠটানের পরিবর্তন, তাহলে এই থিটাটা হচ্ছে পরম উষ্ণতা, আর dt/dθ, এই dt/dθ যেটা, এই টার্মটা কিন্তু অলওয়েজ নেগেটিভ, কারণ উষ্ণতা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান কিন্তু হ্রাস পায়, আর উষ্ণতা হ্রাস পেলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়, এটা অলওয়েজ নেগেটিভ কোয়ান্টিটি। তার মানে যখনই আমরা এখানে লিখব E = T + H, এরকম এক্সপ্রেশনটা আসছে, কিন্তু ভেবে দেখো যেহেতু এটা নেগেটিভ কোয়ান্টিটি, তার মানে আলটিমেটলি এটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে অলওয়েজ E এর মান T থেকে বেশি হবে।
তো যেটা আগের থিওরিতে আমরা দেখলাম E = T হয়েছিল, এইখানে মনে করো দেখো এটি তো E ছিল, E = T হয়েছিল, কিন্তু বাস্তবে সেটা হয় না। বাস্তবে পৃষ্ঠ শক্তি সবসময় পৃষ্ঠতলের থেকে সামান্য হলেও বেশি হয়। শুধুমাত্র পরম শূন্য উষ্ণতায় যেখানে থিটার মানটা হয়ে যায় 0, তখনই শুধুমাত্র E = T হয়। যখন থিটা 0 হয় তখনই E = T হয়। আর E T কিন্তু অলওয়েজ হয়ে থাকে, যেহেতু এই মানটা পজিটিভ মান। নেগেটিভ থাকতে পারে, কিন্তু যেহেতু HH টা হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, সো দ্যাট E T। তো এইটা বাস্তব জিনিস, এটা মাথায় রাখবে। তাহলে আমরা কি মনে রাখবো? পরম শূন্য উষ্ণতা ছাড়া বাস্তবে যে কোনো উষ্ণতায় পৃষ্ঠ শক্তির মান কিন্তু পৃষ্ঠতল থেকে বেশি হয়। আর পৃষ্ঠ শক্তির মান বুঝে গেছো যে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ কার্য করা হচ্ছে, মানে একক পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য যে পরিমাণ কার্য করতে হচ্ছে, কিংবা একে আমি এভাবে বলতে পারি প্রতি একক ক্ষেত্রফলে সঞ্চিত স্থির শক্তির পরিমাণ, যেহেতু সেই কৃতকার্যটা স্থির শক্তি আকারেই সঞ্চিত হয়ে থাকে। তো এই অবধি তোমরা ভালো করে পড়ে রাখবে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট ভিডিওতে তরলে পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং ক্লাস 9 এ যেটা পড়েছিলে পৃষ্ঠটান সম্পর্কিত কয়েকটি উদাহরণ, সেই উদাহরণগুলো তোমরা পড়েছো 9 এ, আমি জাস্ট একটু এক্সাম্পল দিয়ে এটাকে কমপ্লিট করব। তারপরের আলোচনা যে আমাদের রয়েছে যে তরলের ক্ষেত্রে যে পৃষ্ঠটান জনিত আমাদের যে এক্সেস প্রেসার রয়েছে, বক্র তরল পৃষ্ঠের উভয় পার্শ্বে যে পার্শ্ব চাপ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা আমরা তার পরের ভিডিওগুলোতে করে নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিওতে দেখা হবে পরের পার্ট নিয়ে। টিল দেন, বাই।